থাকলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। প্রশ্ন শুনে নেয় আপনারা সংসদে যে রাষ্ট্রপতিকে একটা অশ্বডিম্ব পাড়ানো হয়েছে। রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞাসা করেছেন যে অশ্বডিম্ব কিভাবে পারলো? উনি বলছেন অশ্বডিম্ব পারে নাই, পাড়ানো হয়েছে। এই যে অশ্বডিম্বটা পাড়ানো হয়েছে, এই অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, পা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কিলবিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলেন, বাচ্চা গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না? গণভোট হয়ে যাওয়ার পরে 70 ভাগ লোক এটার পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল 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 করতেছে। এই কিলবিল কিলবিল বাচ্চাটাকে এখন আপনি বলতেছেন এগুলো সব আন্ডা পর্যায়ে আছে। তো আরো আশ্চর্য বিষয়, একজন রাষ্ট্রপতিকে কালকে বলছিলাম, এমন কি রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পারবে, এটা আবার আরেকজনকে বলে দেন। কি আশ্চর্য রাষ্ট্রপতি এটা! এই জন্য তো এনসিপির লোকেরা সবাই মিলে চাইছিল এইরকম রাজহাঁস যেন বাংলাদেশে না থাকে। কিন্তু রাজহাঁসও থেকে গেছে, ডিম্বও পেয়ে গেছে, ডিম্বের ভিতর থেকে বাচ্চাও জন্ম নিছে। এখন আমরা ডিম্ব অস্বীকার করলে লাভ কি? সব 70 ভাগ মানুষ মানে প্রায় 5 কোটি বাচ্চার জন্ম দিচ্ছে। এখন তো এটা থেকে সরা যাচ্ছে না। কি আশ্চর্যজনক বিষয়!